লেবু বেশি চিপতে হয় না, তবে তেতো হয়ে যায়। একজনকে বেশি ভয় পেও না, তাহলে পারিয়ে খাবে। এই কথাটা সবাই মাথায় রেখো। একদমই নিজের জন্য বললাম, এটা তোমাদের জন্য বলিনি। তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করলাম। এটা আমার বাড়ির ভিডিও, তোমরা দেখেই বুঝতে পারছো। গ্যাস মুছেছিলাম, ওটাই লাস্ট দিয়েছি। তারপর স্নানে চলে গেছি, স্নান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো আওয়াজটা ইচ্ছে করেই মিউট করে দিলাম, আমি কথাগুলো বলবো বলে। তো দেখো, এটা বললামই তোমাদেরকে বাড়ির ভিডিও। এটা কিন্তু সেদিনই সন্ধেবেলায়, জানো না কি হয়েছে আমার, ওই যে এইদিকে ওইদিকে ছুটোছুটি, কোথাকার জিনিস কোথায় থাকে মনেই থাকে না। এই হাউস কোটটাকে কটা দিন থেকে খুঁজে বেড়াচ্ছি। এর আগে আমি যে হাউস কোটটা পরেছিলাম কেচে দিয়েছি, এবার অন্য একটা পরবো। তোমরা অনেকেই বলেছো, দিদিভাই তোমার হাউস কোটটা খুব সুন্দর। বিশেষ করে হোম মেকার মুন্না বলেছে, তারপর আর ওকে ঝর্ণা বলেছে, তারপরে রিমি বলেছে, বাংলাদেশি ব্লগার মম রিমি, সেও বলেছে। তো তোমরা তিনজনেই বলেছো। তো তোমাদেরকে অনেক ভালোবাসা। যদি সামনে থাকতে তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে একটা করে হাউস কোট সেম কালার সেম আমি উপহার দিতাম গো, ভালোবাসার স্বরূপ হিসাবে। আমার একটু ভালো লাগতো। তো তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমরা তিনজনই আমাকে বলেছো। তো তারপর দেখো, এখানে সন্ধ্যাবেলা ওই যে হাউস কোটটা খুঁজে পাচ্ছিলাম না, কটা দিন থেকে খুঁজছিলাম। দেখতেই পাচ্ছ নীল রঙের। বলো তো কি কোথায় কোনটা রাখি না, ভুলে যাই গো, এদিক ওদিক, মানে বুঝতেই পারি না কোন বাড়িতে আছে, কোন ঘরে আছে, কোন ব্যাগে আছে, না কোথায় আছে। তো সেগুলো খুঁজবো বলে একা একাই তো ছিলাম, সময় পাস হচ্ছিল না। একটা করে ভিডিও চালিয়ে রেখেছিলাম, চালিয়ে রেখে এই দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি। তারপরে হাউস কোটটা পেয়েছি আর কি। তো আলমারিটা যতক্ষণ গুছিয়েছি ততক্ষণ কিন্তু আর ভিডিও করিনি, অনেকটাই সময় লেগে যাবে। আর এগুলো দেখো সব আমার ব্লাউজ, অত গোছানো হয়নি, এনার্জি ছিল না। আর এগুলো সব পেটিকোট। তো আলমারি গোছানোর সময় কিন্তু আর ক্যামেরা করিনি, তার কারণ হলো ভিডিওগুলো দেখেছি। আর এত কে আবার দেখবে বলো তো, আজুবাজু করলেই তো হলো না বলো। তো এটা ছিল যে সেদিনই রাত্রের ভিডিওটা, টাইমও পাস হচ্ছিল না, বসে বসে আলমারিটা গুছিয়ে নিয়েছি। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, ভালোবাসা, দোয়ায় অনেকটাই ভালো আছি। তো দেখো, এটাও কিন্তু সেই সন্ধেবেলায় মোবাইল খুললেই এখন দেখছি সবাই পিঠে বানাচ্ছে। তো সন্ধেবেলায় এতটাই বোর হচ্ছিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর যেন সময় পাস হচ্ছিল না। তারপর ভাবলাম বসে বসে কি করব। দেখো, আমি একাই কিন্তু বাড়িতে ছিলাম, তোমরা ভালো করেই জানো। ঘরে না চাল গুঁড়ো ছিল না, আমি কি করেছি জানো, ময়দা আর সুজি দিয়ে এরকম তেলের পিঠা ভেজে নিয়েছি। তো প্রথমেরটা দেখো ওই যে কেমন কালো কালো হয়ে গেছে। আর আমার এগুলো চিনি দিয়েই করেছি, সাদা হতো কিন্তু সাদা কেন হয়নি বলো তো, আমি সর্ষের তেলে ভেজেছি। তার কারণ তোমাদের দাদাভাই সাদা তেল আনে না, সর্ষের তেল আনে, তাই সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু পরের দিন সকাল, মানে গতকাল সকালবেলা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেইছি, তোমাদের দাদাভাই হঠাৎ করে ফোন করে বলল তাড়াতাড়ি চলে এসো। তো সকালবেলা উঠে আমি চা খেয়ে তারপরে বেরিয়ে চলে এসেছি। দেখো এতটাই সকাল ছিল, সেরকম করে কিন্তু রাস্তাঘাটে লোকজন নেই। তো বেরিয়ে চলে এসেছি বাড়িতে। এই দেখো ঘরে ঢুকলাম, আমার ঘরটার অবস্থা একবার শুধু দেখো। তো গ্রসারি জিনিসগুলো সব এসেছিলো, অনলাইনে অর্ডার করেছিল তোমাদের দাদাভাই। দেখো কেমন করে রেখেছে, ঘরের মেঝেতে ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এগুলো কিন্তু এসে তাও আমি একটা জায়গায় করেছি, আমি এসে দেখি সারা ঘরে ছেটানো। আর এই যে প্যাকেটগুলো, এই প্যাকেটে এসেছিলো। তোমরাই বলো প্যাকেটটা খোলার কি দরকার ছিল, ওভাবে রেখে দিলেই তো হতো। না, প্যাকেটটা খুলে সারা ঘরে ছিটিয়ে রেখেছে। লবণের প্যাকেট ফেটে সারা ঘর লবণ লবণ হয়ে গেছে। তো এগুলো সব গোছগাছ করে নিয়েছি। আর ওই যে চা খেয়ে গেছে তোমাদের দাদাভাই, ওই বাসনটাও পড়ে আছে। তারপরে কিন্তু এক এক করে কাজকর্মগুলো করে নিয়েছি। অনেকটা তাড়াহুড়ো, অনেকটা ব্যস্ত ছিল। বুঝতেই তো পারছো কটা দিন পরে বাড়িতে এসেছি, ঘরের কি পরিস্থিতি হতে পারে। তো সমস্ত কাজ করেছি, সেরকম কোনো ক্যামেরা করিনি, কারণ তোমরা সবাই জানো তাড়াহুড়োর সময়
ক্যামেরা করা যায় না, তাও যদি ঘরে কেউ থাকে তাও হয়। এটা কি দেখাচ্ছিলাম দেখো, তোমাদের দাদা ভাইয়ের কপালটা কেমন। আমি তো সব সময় বলি, দৌড়ে এসছিল বা আমাকে ফোন করে বলেছিল ঘরে ঢুকে বাদাম সেদ্ধ করবে, তো বাদাম সেদ্ধ করে রেখেছি, এসে খেতে বসেছিল। দেখো কয়েকটা বাদাম মাত্র ছুলে খেয়েছে, তাতে আবার ফোন এসে গেছে, দৌড়ে চলে গেছে। ওই বাদামগুলো এখনও পড়ে আছে ঘরের মধ্যে, আজকে ফেলে দেব। তো এইরকমই হয় তোমাদের দাদা ভাইয়ের। তারপর দেখো রান্নাগুলো করে নিয়েছি, আর রান্নাগুলো সেই রকম করে, তো ওই যে বললাম তাড়াহুড়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু একটু করেই মানে অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের কাছে শেয়ার করেছি আর কি। আর ঘরের বিছানা বাটি সবটাই রোদে দিয়েছিলাম। আর এখানে দেখো, আমি বলেছি না তোমাদেরকে থামরেলে যে পুরনো স্মৃতি আবার একবার চোখ ভরে দিল। একে তো তোমরা সবাই জানো, সবাই ভিডিওতে দেখেছো, এ চলে গেছে আমাদের ছেড়ে ওদের বাড়িতে। তো খুব কান্নাকাটি করেছিলাম, সবাই জানো। এখনও প্রায় সময় ফোন হয়। তো আমি যখন তোষকটা আনতে গেছি, পাশের বাড়ি ওই যে মেয়েটা আছে, আমাকে জেঠি বলে ডাকে, ওকে ফোন করেছিল, ও দৌড়ে এসছে, জেঠি জেঠি কাকির সঙ্গে কথা বলবে বলো। তাই একটু কথা বলেছিলাম ওর সঙ্গে। তো ভালো করে শান্তি মতো কথাও বলতে পারিনি গো, মনটা খুব খারাপ লাগছে। এইদিকে আমি গ্যাসে তরকারি বসিয়েছি, এইদিকে তোষক আনতে বাইরে বেরিয়েছি। জানো না কি হয়েছে, তোষকটা যে আনতে গেছি, তোষকটা আবার ওর সঙ্গেও কথা বলে ফেলেছি না, মশলাটা দিয়ে গেছি কড়াইতে, এসে দেখি তরকারিটা একদম পুরে কালো হয়ে গেছে জানো। সেই কালো তরকারি আমি খেয়েছি। তবে আমার কপাল ভালো, তোমাদের দাদা ভাইয়ের তরকারি ছিল না, ওটা ওটা আমারই তরকারি ছিল। এতটাই ব্যস্ত ছিলাম কাল, এতটাই তাড়াহুড়ো ছিল, বোঝোই তো, বেলা 10:30টার সময় ঘরে ঢুকেছি। ঢুকে মানে কি বলবো, রান্নাগুলো করেছি না, প্রত্যেকটা রান্না যেন পুড়ে পুড়ে গেছে। বেগুনটা ভেজেছি, বেগুনটাও পুড়ে গেছে। আর এখানে দেখো গরুর খাবারের মতো রান্না করেছি আমি আমার নিজের জন্য। আলুগুলো যে আমি সেদ্ধ করে ছুলবো, আমার কিন্তু ওই সময়টাও ছিল না। বেলা দেখছি 2:30 বেজে গেছে, আমারও এখনও রান্না হয়নি। তারপর আলুগুলো ওরকম করে কেটে কিন্তু ডালের বড়া করে আমার জন্য একটুখানি তরকারি করেছিলাম। ডালের বড়া করতাম না জানো, আমি তো জানি না আসবো, তো বাড়িতেই আমি ডাল ভিজিয়েছিলাম শনিবার বলে আগের দিন রাতেই, যে সকালবেলা উঠে আমার একার জন্য একটু বড়ার তরকারি করব। দেখো এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে, তরকারিটা পুড়ে গেছে, মশলা দিয়ে চলে গিয়েছিলাম। তো সেই ডালটাই আর কি নিয়ে এসেছি, নিয়ে এসে ওই যে বড়া করে আমার জন্য একটু তরকারি করেছি। তোমাদের দাদাভাই তো খাবে না, তরকারির কালার দেখে বুঝতেই পারছো কতখানি পুড়ে গেছে তরকারিটা। তো কি করব, পোড়া কপালি তো পোড়াই খাবে, তাই না? তার জন্য কিন্তু আমি বলেছি, পোড়া কপালি নিজের অকাতে চলে এসছে। তো যাই থাক যেটাই থাক, আমার অকাত এটাই, ভাঙাচোরার মধ্যে থাকবো আর পোড়া পোড়া খাবো, তাই না বলো? তো কপালের যেটা সেটা কে খণ্ডাবে? তাই আমি বলেছি পোড়া কপালি নিজের অকাতে চলে এসছে। আর এখানে দেখো সন্ধেবেলায় আমার বান্ধবীর দোকানে একটু গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল, একটুখানি বসে থেকে তারপরে ঘরে চলে এসেছি। আর ভালো লাগেনি, গতকাল শরীরটাও খুব খারাপ লেগেছে। তোমরা যে বা যারা গতকাল আমার ভিডিওটা দেখেছো, তোমাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই বলো আমাকে সব সময়, দিদি ভাই তোমার কথাগুলো খুব ভালো লাগে। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারি, তবে কিছুই তো পারি না, একটু কথাটা ভালো মতো সুন্দর মতো তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি গো। একটা কিছু দেখে তো মানুষ আমার ভিডিওটা দেখবে, না হলে কেন দেখবে বলো তো? তো কিছুই পারি না, দেখি কথা দিয়েই পারি নাকি তোমাদেরকে আমি আমার সঙ্গে জড়িয়ে রাখতে, সেই চেষ্টাই করি। তো ওখান থেকে ঘরে আসার পর তারপরে বাদাম ভেজে নিলাম, তোমাদের দাদাভাই তো বাদাম খায়, বাদাম ভেজে ঝেড়ে দিলাম, তোমাদের দাদাভাই তুলে নিচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।